आज 29 एप्रिल 2024 সকালবেলাতে বাকুতে এসেছি। হোস্টেলে কিছুক্ষণ বিশ্রাম করে নিয়ে এবার বেরিয়েছি এখানকার দ্রষ্টব্য কতগুলো স্থান দেখার জন্য। এই আন্ডারপাসটা দিয়ে নিচে নেমে এসেছি। ওপরে রাস্তা, দুপাশ দিয়ে আন্ডারপাসের রাস্তা নিচে নেমেছে। আর ওপরে এত চওড়া রাস্তা, এই সম্পূর্ণ রাস্তাটা নিচ দিয়ে এই আন্ডারপাস এবং তার নিচে বাজার, কমসে কম 500 মিটার হবে। এই হচ্ছে দুপাশের দোকান সমস্ত। বাকুতে আসার পর থেকে কনস্ট্রাকশন যা দেখছি সবই সোভিয়েত পিরিয়ডের। এই বাড়িগুলো দেখলেই বোঝা যাচ্ছে, দেখে মনে হচ্ছে যা ছবিতে এতদিন ধরে দেখেছি রাশিয়ার মস্কো শহর, দেখে মনে হচ্ছে মস্কো শহরে ঘুরে বেড়াচ্ছি। বহু পুরনো শহর, এই সমস্ত রাশিয়ার হাতে তৈরি। লম্বা লম্বা বাড়ির সারি, আর একই কালারের সমস্ত। এটা কোনো সরকারি অফিস হবে বোধহয়। আজারবাইজানের ফ্ল্যাগ উঠছে। এই সামনে যে ফোর্টের মতন ওয়াল দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাকু ওল্ড সিটি, ইচেরি শহর। এর ভেতরে একেবারে পুরনো দিনের বাকু শহরটা আছে। ওইখানে মেন গেট দিয়ে ঢুকতে হবে। এই সামনে ফোর্টের গেট। বিল্ডিং এর জানলার মতন করে তার মধ্যে দিয়ে এমন ভাবে করেছে মনে হচ্ছে জানলার থেকেই বেরিয়ে আছে। এদিকে আছে বাকুর বিখ্যাত মেডেন টাওয়ার। এটাই হচ্ছে বাকুর বিখ্যাত মেডেন টাওয়ার। এর উপরে ওঠা যায়, টিকিট আছে। এই হচ্ছে টাওয়ার, সম্পূর্ণ ইটের তৈরি। এই সাইড থেকে দেখতে মেডেন টাওয়ারটা অনেকটা এরকম। মেডেন টাওয়ারের নিচে এরকম একটা কোনো কবর আছে বলেই মনে হচ্ছে, আর নিচে দিয়ে কিছু রুইন্স। আর ওই সামনে দেখা যাচ্ছে দুটো ফ্লেমের মতন, ওইটা হচ্ছে বাকুর আর এক বিখ্যাত ফ্লেম টাওয়ার। ওটা নতুন তৈরি হয়েছে। এবারে ওল্ড সিটির এই ভেতরের দিকের অংশটাতে ঘুরে দেখি। এখানে সমস্ত পুরনো আমলের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আলাদিনের প্রদীপ,
সে পুরনো কেটলি, এটা কোনো মস্ক হবে। এটা হচ্ছে ওল্ড বাকু টাউনের মধ্যে মোহাম্মদ মসজিদ। হচ্ছে মসজিদের ভেতরের দিকটা, ওদিকে এখন আর যাচ্ছি না। এই ওল্ড সিটির ওয়ালের দিকে চলে এসেছি এখন। এই পুরনো শহরটা বাঁকুড় এরকম ওয়াল দিয়ে ঘেরা। এই সামনের দিকে গেট আছে, আর পুরনো শহরটা এরকম গ্রানাইট দিয়ে বাঁধানো। এখানেও একটা তাসকেন্দের টিভি টাওয়ারের মতন টাওয়ার দেখতে পাচ্ছি। আজারবাইজানও কার্পেটের জন্য খুব বিখ্যাত। এখানে প্রচুর কার্পেট ফ্যাক্টরি আছে। এখানে রাস্তার ধারে একটা ছোট্ট পার্কের মধ্যে এই ফাউন্টেনটা। এখানে দাবা খেলা যাবে। হচ্ছে বাকু বুলেভার্ড। এইবার দেখো সামনের দিকে কি দেখছি, কাস্পিয়ান সাগর। ও পৃথিবীর সব থেকে বড় হ্রদ এটা, কিন্তু এতই বিশাল এটাকে সাগর হিসাবেই বলা হয়। চলো সামনে গিয়ে দেখি। এই হচ্ছে কাস্পিয়ান সি। ওরে বাস, ঢেউ আছে অল্প অল্প। একটু হাত দিই কাশ্মীর সাগরের জলে। পুরে একটা লাল রঙের জাহাজ দেখা যাচ্ছে। কাস্পিয়ান সিতে দাঁড়িয়ে আছে কাস্পিয়ান স্টার, ওই ক্রুইজটা। আর সামনে এই স্ট্রাকচারটা, ওদিক দিয়ে উঠে গেছে পাহাড়। আজারবাইজানের ফ্ল্যাগ। আর ফ্লেম টাওয়ারের উল্টো দিকেই ওই স্ট্রাকচারটা।
ওই দূরে বিল্ডিংগুলোর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ক্যাসপিয়ান সাগর। আর এই ব্রিজটা দিয়ে পার হতে হবে এই রাস্তা। এখানে রাস্তার উপর দিয়ে পার করার তো কোনো উপায় নেই, হয় আন্ডারপাস না হলে এখানে এরকম একটা ব্রিজ পেলাম। আর এই হচ্ছে পুরো এই সাইডটার আর বাঁকুড় স্কাইলাইন। বাঁকুড় শহরটা একটুখানি পাহাড়ি টাইপের আছে, অনেক উঁচু নিচু রাস্তা। এখান থেকে অনেকটা উঠে এসছে ওপরের দিকে, এখান থেকে ক্যাসপিয়ান সি আর ওই স্ট্রাকচার দুটো দেখা যাচ্ছে। নরিমানব তার স্ট্যাচু এটা। ফ্লেম টাওয়ারের নিচে এসে পৌঁছেছি। এই সামনে হচ্ছে ফ্লেম টাওয়ার, এদিক থেকে দুটো ফ্লেম দেখা যাচ্ছে, পেছনে একটা আছে। এই ফ্লেম টাওয়ারের অপোজিটে আছে মার্টার্স অ্যালি। রাশিয়ার সাথে যুদ্ধে আর নগর্নো কারাবাখ এই যুদ্ধে যারা শহীদ হয়েছে, শহীদ স্মরণে এখানে একটা মার্টার্স অ্যালি, সেখানে ঢুকবো। এবারে এদিক দিয়ে ভেতরে ঢুকতে হবে। আজারবাইজান আর টার্কির ফ্রেন্ডশিপ, এইখানে সব টার্কিশ সোলজারদের নাম লেখা আছে যারা যুদ্ধে মারা গেছে। হেজি আসলানভ তার স্ট্যাচু এখানে। এখানে রাশিয়া এবং নগর্নো কারাবাখ এই দুই যুদ্ধে যে সমস্ত আজারবাইজানি সোলজার মারা গেছে তাদের স্মৃতিতে এখানে ছবি দিয়ে এই মার্টার্স অ্যালি তৈরি করেছে। আর্মেনিয়ার নগর্নো কারাবাখ ওই অঞ্চলটাকে নিয়ে এখানে একটা কনফ্লিক্ট আছে, অনেকটা জায়গা নিয়ে এই মার্টার্স অ্যালি। আর এই হচ্ছে এখানে ইটারনাল ফ্লেমের মেমোরিয়াল, ক্যাসপিয়ান সাগরের দিকে মুখ করে। এই ভেতরে ফ্লেম জ্বলছে, ইটারনাল ফ্লেম। এই হচ্ছে পেছনে ক্যাসপিয়ান সাগর। আবার ফ্লেম টাওয়ারটা দেখা যাচ্ছে। এটা এত বড় স্ট্রাকচার বাঁকুড় সব জায়গা থেকে দেখা যায়। আর এই গোটা অ্যালিটার দুপাশেই মৃত সৈনিকদের ছবি দিয়ে তাদের স্মৃতির উদ্দেশ্যে। নিজামি স্ট্রিট, এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট, এখানে কোনো গাড়ি ঘোড়া নেই। আর পায়রাগুলো তো গায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। এখানে দুপাশে দোকান, খাবারের দোকান, এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে দেখলাম। নিজামি স্ট্রিটের ভেতরটা একটু ঘুরে আসি। এখানে সন্ধ্যাবেলাতে আরো জমজমাট হয়, দেখবো একবার চেষ্টা করে সন্ধ্যাবেলা।
Colorit restaurant. এটা এই পর্যন্তই শেষ। এদিকে নিজামী স্ট্রিটের দুপাশেই জমজমাট দোকান। আর বড় বড় সমস্ত রেস্টুরেন্ট আছে। নিচটা গ্রানাইট দিয়ে আর সাদা টাইলস দিয়ে বাঁধানো। এখানে রাস্তার ধারে মুচিকে দেখো, কোট প্যান্ট পরে। রাস্তার পাশে যে শপগুলো আছে তার শেডটা এইরকম। এর ভেতরে এই সমস্ত দোকান। এদিকে কাভার্ড আছে আর ওইদিকে উল্টো দিকে এমনি সাইড দিয়ে দোকান। এটা বাকুতে আর একটা মেট্রো স্টেশন 28 মে হচ্ছে আজারবাইজানের স্বাধীনতা দিবস হিসাবে মেনটেন হয়। আর এই পাশে এটা রেলওয়ে মিউজিয়াম। এটা হচ্ছে রেলওয়ে মিউজিয়াম। আর তার পাশে হচ্ছে 28 মল। এটা এখানকার বড় মলগুলোর মধ্যে একটা। জাফর কাবারালি 1924 সালে মারা গেছিল মাত্র 35 বছর বয়সে। কবি এবং ফিল্ম ডিরেক্টর। এইদিকে একটা ইউনিভার্সিটি বিল্ডিং। আর সামনে পুরো চত্বরটাই হচ্ছে বাস স্ট্যান্ড। হচ্ছে রেলওয়ে মিউজিয়াম। আজারবাইজান ড্রামা থিয়েটারের বিল্ডিং। এখন হস্টেলে ব্যাক করব। আজকের বাকু ভ্রমণের এই পর্বটা এখানেই শেষ করলাম।